আসসালামু আলাইকুম। ধরেন আপনি উত্তরবঙ্গে আসছেন শীতকালে, আর উত্তরবঙ্গে এসে আপনি শীতকে উপেক্ষা করতেছেন। এটা যেমন অলমোস্ট ইম্পসিবল, কারণ উত্তরবঙ্গে অনেক বেশি শীত। আপনি চাইলেও শীতকালে একটা টি শার্ট পরে বা একটা শার্ট পরে বাইরে যেতে পারেন না, অনেক বেশি ঠান্ডা লাগবে। তেমনিভাবে আপনি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, অথচ ম্যাথ আর ইংলিশকে হালকাভাবে নিচ্ছেন, এই সুযোগটা একেবারেই নেই। আপনাকে অবশ্যই ম্যাথ আর ইংলিশে ভালো করতে হবে। তো ম্যাথ আর ইংলিশে ভালো করার জন্য কিভাবে আপনি কার্যকরী ওয়েতে আগাতে পারেন, সেই জন্যই আজকের এই ভিডিও। চলেন শুরু করা যাক। প্রথমে ইংলিশ। ইংলিশের তিনটা পার্ট মেইনলি। এটা হচ্ছে গ্রামার, ভোকাবুলারি আর রিটেন বা ফ্রি হ্যান্ড রাইটিং। তো গ্রামারের জন্য দেখেন, আমরা কিন্তু গ্রামার সেই কি বলা যায় আমাদের শিক্ষা জীবনের শুরু থেকে পড়ে আসতেছি। যদি আপনি প্রাইমারি স্টেজটা বাদও দেন, তারপরও ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 12 অবধি আমরা কিন্তু সবাই ইংলিশ গ্রামার শিখে আসছি। তারপরেও কিন্তু আমাদের একটা দুর্বলতা রয়ে গেছে। যদিও তিনটা পার্টের মধ্যে কম্পারেটিভলি গ্রামার পার্টটাকেই আমরা ইজি ভাবি ভোকাবুলারি আর রিটেন পার্টের থেকে, তারপরও আমাদের কিন্তু কিছু দুর্বলতা রয়ে গেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে দেখেন, আমরা যখন ক্লাস 6 থেকে 12-এ আমরা গ্রামার পড়েছি, তখন দেখা যেত ধরেন রিটেন পার্ট সহ প্যারাগ্রাফ কম্প্রিহেনশন রচনা সহ দেখা যেত আপনার 12টার মতো কোশ্চেন থাকতো, 10-12টা। তো তার মধ্যে আপনি ধরেন, আমরা যদি ধরে নেই 7 থেকে 8টা গ্রামারের পার্ট থাকতো, বা 10টাও যদি ধরেন, তো 10টা গ্রামারের টপিক। তারপর 6 থেকে 12-এ যদি যান, ভয়েস, ন্যারেশন, এরকম কয়েকটা টপিক কমন। এর মানে আপনি আসলে কয়টা টপিক শিখে আসছেন? দেখা যাচ্ছে এক বছরের থেকে আরেক বছর 2-3টা নতুন টপিক যোগ হয়েছে। মানে আপনি ধরেন ক্লাস 6-এ আছেন, 6-এর জন্য যে 10টা টপিক, ওই 10টা টপিকই পড়ে আসছেন। ওই 10টা টপিকের তাও কয়েকটা বোর্ডের কোশ্চেন সলভ করলেই আপনার হয়ে গেছে। এই জন্য আসলে গ্রামারটাও যে আমরা ইন ডেপথ শেখা, সেটা কিন্তু শিখি নাই। শিখে আসছি ভাষা ভাষা, ওই কয়েকটা মডেল টেস্ট প্রশ্ন পড়েই আসলে আমরা পার করে আসছি, ফুল মার্কস পেয়ে আসছি, প্লাস পেয়ে আসছি কিন্তু। আচ্ছা, তো আমরা আসলে গ্রামারের সব টপিক পড়ে আসিনি। কিন্তু এখন চাকরির পরীক্ষা দিতে যে দেখতেছি, যে ধরেন এই যে আইবি এর রিসেন্ট যদি কিছু কোশ্চেনের দিকে তাকান, দেখা যাচ্ছে আজকে একটা পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষায় 5টা অ্যানালজি আসছে। তো আমরা নেক্সট আইবি এর যে পরীক্ষাটা, সেই পরীক্ষার জন্য একদম অ্যানালজি যেখানে যেখানে আছে একদম ভাজা ভাজা করে গেলাম। যাওয়ার পর দেখতেছি যে অ্যানালজি থেকে কোনো কোশ্চেন আসে নাই। সেখানে কি ইডিয়ম ফ্রেজ আসছে 5টা, প্রিপোজিশন আসছে 5টা। সো এই যে ভ্যারিয়েশনটা, এর মানে কি আপনি আসলে একটা স্পেসিফিক টপিক খুব ভালোভাবে পড়ে কিন্তু আসলে ভালো করতে পারবেন না। এর জন্য আপনাকে কি করতে হবে? সব টপিক সম্পর্কে মোটামুটি ভালোভাবে আইডিয়া নিতে হবে। এর জন্য বেস্ট সলিউশন আমি হচ্ছে এটা বারবারই পরামর্শ দিয়ে থাকি, যে আপনি জব সলিউশন পড়বেন। জব সলিউশন বলতে ইংলিশ ধরেন আপনার বইয়ে এখন 30টা গ্রামারের টপিক আছে, 30টা টপিকেরই হচ্ছে চ্যাপ্টার এন্ডে যে এমসিকিউগুলো আছে, সেই জিনিসগুলো খুব ভালোভাবে পড়বেন, বিগত বছরেরগুলো। এখন আপনি বলতেই পারেন, ভাই আমি সরাসরি কিভাবে এমসিকিউ পড়া শুরু করবো? এখন আমি যদি ভয়েস সম্পর্কে আমার ধারণা না থাকে, বা হ্যাঁ আমি অনেক আগে পড়ছি কিন্তু অনার্স অন্য সাবজেক্টে, বাংলা বা ইতিহাস এই টাইপের সাবজেক্টে অনার্স করার জন্য আমি তো আসলে বাংলায় সব কিছু করছি, ইংলিশ অনেকটা ভুলে গেছি, তাইলে আমি সরাসরি কিভাবে বিগত বছরের প্রশ্ন সলভ করা শুরু করব? হ্যাঁ, সেক্ষেত্রে দেখেন বেসিক কিছু জিনিস তো আসে, যে ভয়েস, ন্যারেশন এই টাইপের জিনিসগুলোর বেসিক যে নিয়মগুলো আছে, সেগুলো তো আপনাকে দেখে তারপর জব সলিউশনে হাত দিতে হবে। সো এভাবে আপনি আগান, তাহলে গ্রামারের পুরো প্রিপারেশনটাই আপনার হতে হবে আসলে জব সলিউশন বেসড। বিগত বছরের প্রশ্নগুলো আপনি খুব সুন্দরভাবে পড়বেন, আর বিগত বছরের প্রশ্ন পড়ার জন্য আপনার যতটুকু গ্রামার আয়ত্ত করতে হয় চাকরির প্রস্তুতির জন্য, তো সেটা আপনি জেনে নেবেন আর কি। এই হলো গ্রামারের প্রস্তুতি। সেকেন্ড পার্টে যদি আসি, সেকেন্ড পার্টটা হচ্ছে ভোকাবুলারি পার্ট। এইটা হচ্ছে ভাই আমার আপনার পুরো আমাদের জাতিরই এটা সমস্যা, ভোকাবুলারি মনে থাকে না। এটা অনেকেই কোশ্চেন করেন যে ভাই পড়ি তো, ভোকাবুলারি তো অনেক পড়ি, কয়েকবার করে পড়ি, মুখস্থ করি, কালকেই ভুলে যাই। সো এখানে আমি যখন কোচিং করি, অ্যাডমিশনের কোচিং, ভার্সিটি অ্যাডমিশনের রাজশাহীতে ছিলাম, তখন হচ্ছে আমাদের একটা ভাইয়া ক্লাস নিতে আসছিলেন। ওনার অ্যাপ্রোচটা আমার ভালো লাগছে, ওইটাই আমি আসলে আজকে শেয়ার করতে যাচ্ছি। তো আপনাদের যদি মনে হয় তো আপনারা ফলো করতে পারেন। সেটা হচ্ছে উনি বলতো এটা সাইকেল চালানো। তো সাইকেল চালানো কি, ধরেন ভোকাবুলারি পার্টের মধ্যে কিন্তু আমরা শুধু সিনোনিম অ্যান্টোনিমকে কনসিডার করি না, এর মধ্যে ট্রান্সলেশন আছে, ইডিয়ম ফ্রেজ আছে, প্রিপোজিশন আছে। তো এই যে এই জিনিসগুলো প্রত্যেকটাই আপনি আপনার বই থেকে দেখে লিখে নেন কতগুলো কোশ্চেন আছে। আবার বলতেছি বিগত বছরের প্রশ্ন। আপনি চাইলে
এই যে শব্দার্থ, ভোকাবুলারি, প্রিপোজিশন, এই জিনিসগুলো শুরুতে যে আলোচনা টাইপের থাকে বেশ কয়েক পেজ জুড়ে, সেগুলো একবার রিডিং পড়তেই পারেন, একবার, দুইবার, তিনবার, কিন্তু ওগুলো পড়ে আসলে কিন্তু পুরোপুরি মনে রাখা যায় না। এই জন্য বিগত বছরের এমসিকিউগুলো ফোকাস করে পড়তে হয়। এখন এমসিকিউগুলোর মধ্যেও কিন্তু আসলে আমাদের মনে থাকে না, ব্যাখ্যা সব পড়ি কিন্তু আসলে মনে থাকে না। তো এটার জন্য এই সাইকেল চালানোর টেকনিকটা আমার ভালো লাগছে। সেটা হচ্ছে কি, যে আপনি সবগুলো টপিক, যে যে ভোকাবুলারির টপিকগুলো আছে, ধরেন 7টা টপিক বের হলো, 7টা টপিকে আমরা বোঝার সুবিধার্থে ধরে নিলাম 100টা করে কোশ্চেন আছে আপনার, 100টা সিনোনিম আছে, 100টা অ্যান্টোনিম আছে, 100টা প্রিপোজিশন আছে, 100টা ইডিয়ম ফ্রেজ আছে, এভাবে আপনি ভাগ করলেন 100টা করে। এখন কি করবেন, আপনি প্রত্যেক দিনে ভোকাবুলারি পার্টের জন্য 1-1.5 ঘন্টা সময় রাখবেন, কারণ এটা খুবই ক্রুশিয়াল একটা পার্ট। তো 1-1.5 ঘন্টা সময় রাখলেন, এই 1-1.5 ঘন্টা সময় আপনি কি করবেন, যে এই যে 100টা করে কোশ্চেন আপনি ভাগ করেন, 10 দিনের জন্য ভাগ করেন, তাহলে প্রত্যেক দিন হচ্ছে 10টা করে, তাহলে 1 থেকে 10 প্রথম দিন পড়লেন, 11 থেকে 20 দ্বিতীয় দিন, এভাবে। এখন আপনার প্রশ্ন, সবগুলো সবগুলো একসাথে পড়বেন, মানে একই দিনে সবগুলো পড়বেন, শুধু এই গ্রামার, এই ভোকাবুলারি পার্টটা মনে রাখার জন্য। তাহলে কি হবে, আপনার দৈনিক হয়তো এই 1 ঘন্টা সময়ের মধ্যে প্রিপোজিশন, ইডিয়ম ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো হচ্ছে, আপনার বই যদি 500টা থাকে, 500টাকে আপনি 10 দিয়ে ভাগ দিচ্ছেন 50টা, তাহলে 50টা সিনোনিম, অ্যান্টোনিম, 50টা হচ্ছে প্রিপোজিশন, 50টা ইডিয়ম ফ্রেজ। এটা জাস্ট আপনি ব্যাখ্যা সহ একবার রিডিং পড়বেন। এখন এই যে ব্যাখ্যা সহ এই প্রশ্নটাতে একটা ঝামেলা আছে। আমরা কিন্তু কি করতে চাই, যে আচ্ছা একটা একটা কোশ্চেন ধরেন, আমি বললাম যে গার্জেন চুয়ান, এই গার্জেন চুয়ানের সিনোনিম 9 কোনটি, এটা কোশ্চেন আছে। এখন অপশনে আছে ধরেন ইমেন্স, তারপর জাইগান্টিক আছে, লার্জ আছে, আর একটা হচ্ছে টাইনি। এই চারটা, তো অ্যান্সার হচ্ছে টাইনি। আপনারা জানেন যে জাইগান্টিক, লার্জ, ইমেন্স সবগুলা মানে হচ্ছে বিশাল। এখন আপনি কি করলেন, গার্জেন চুয়ারের সিনোনিম 9 কোনটি, আপনি শুধু অ্যান্সার দেখে রাখলেন টাইনি, তাহলে যে বাকি 3টা অপশন জানলেন না। এখন আপনার পরের পরীক্ষাটা আসলো, জাইগান্টিক মানে কি, জাইগান্টিক শব্দের সিনোনিম কি। এখন যদি ওইটা আপনি ওই ব্যাখ্যা সহ তখন পড়ে রাখতেন, এখন কিন্তু আপনি সেই জিনিসটা পারতেন। এই জন্য যখন আপনারা পড়বেন, বাকি যে 3টা অপশন থাকবে, ওই 3টা অপশনও দেখবেন, শুধু সঠিক উত্তরটা না। তো এইভাবে যদি আপনি প্রতিদিন এই সাইক্লিক্যাল ওইতে 10 দিনে আপনার পুরো ভোকাবুলারি পার্টটা রিভিশন দেন, প্রথম দিন 1 থেকে 10, পরের দিন 11 থেকে 20, এভাবে যদি পড়েন, তাহলে কিন্তু আপনার একদম ঝরঝরে হয়ে যাওয়ার কথা। আমার অ্যাডমিশনে আমি প্রত্যক্ষদর্শী, যে আমি নিজে হচ্ছে এটা অ্যাপ্লাই করে আপনার 3 থেকে 4 বার ভোকাবুলারি পার্টটা রিভিশন দিছি, আলহামদুলিল্লাহ অ্যাডমিশনে মানে ভালো করছি আর কি। তো আপনারা এটা করতে পারেন। এই ছিল আপনার ভোকাবুলারি পার্ট। নেক্সট হচ্ছে রিটেন পার্ট। রিটেন পার্ট হচ্ছে আমাদের আরেকটা মহা ঝামেলা। রিটেন পার্টটা আসলে হচ্ছে আপনার প্রথমত গ্রামারও ভালো হতে হবে, ভোকাবুলারিতেও ভালো হতে হবে, তারপর আপনার সামগ্রিক বিষয়টা সম্পর্কে জানতে হবে। আপনাকে একটা অ্যাসে লিখতে দিছে, এখন অ্যাসে সম্পর্কে আপনার তথ্য উপাত্ত মাথায় নেই। এখন আপনি হচ্ছে গ্রামার, ভোকাবুলারি ভালো জানলেও কিন্তু আলটিমেটলি খুব বেশি ভালো করতে পারবেন না। কেন? কারণ আপনি ওই বিষয়টা সম্পর্কে জানেন না। তাইলে কি করতে, আপনার গ্রামার, ভোকাবুলারিও জানতে হবে, সাথে ওই বিষয়টা সম্পর্কেও যে নলেজটুকু দরকার সেটা থাকতে হবে। তো এক্ষেত্রে আপনার শুধু বুকিশ নলেজ না, আপনি তো গ্রামার, ভোকাবুলারি শিখতেছেনই বই থেকে, এর পাশাপাশি আপনাকে পত্রপত্রিকা পড়তে হবে, বিভিন্ন ডকুমেন্টারি দেখতে হবে। যারা সিনেমা দেখেন, ইংলিশ সিনেমা দেখেন, তারা ইংলিশ সিনেমা থেকেও বিভিন্ন শিখতে পারেন। সো সব মিলায়ে হচ্ছে আপনার রিটেন পার্টটা আসলে 1 দিন 2 দিন বই পড়ে বা 10 দিন 15 দিন পড়ে প্রিপারেশন নিয়ে করার মতো না। এটা আসলে আমাদের যে শিক্ষা জীবনের শুরু থেকে আমরা যত কিছু শিখে আসতেছি, আমরা শুরু থেকে প্যারাগ্রাফ রচনা এগুলো বানায় বানায় লিখে আসতেছি। তো ওই জিনিসটারও একটা ইফেক্ট কিন্তু থাকে, যেমন হুট করে একটা নতুন টপিক আসলে আমরা কিভাবে সেটা লিখি আর কি, এই জিনিসগুলো থাকে। সেই জন্য আপনারা নিয়মিত পত্রপত্রিকা পড়বেন, সম্পাদকীয় পড়বেন, পড়ে হচ্ছে নিজের মধ্যে একটা বিষয় সম্পর্কে লেখার দক্ষতাকে আপনারা হচ্ছে নিজেকে প্রস্তুত করবেন। তো পত্রিকা থেকে ধরেন একটা গুরুত্বপূর্ণ টপিক আসছে যে জেনজি সম্পর্কে বিস্তারিত তথ্য আছে, তাহলে আপনি জেনজিটা পড়ে হচ্ছে, পত্রিকার বিশাল একটা কলাম আপনি সুন্দরভাবে পড়লেন, পড়ে আপনার মতো লেখার চেষ্টা করেন। ওখানে বাংলা আছে, আপনি ইংলিশে লেখার চেষ্টা করেন, বা ইংলিশ থেকে পড়ছেন, ইংলিশ পড়ে আপনি ইংলিশেই লেখার চেষ্টা করেন, তাইলে হচ্ছে আপনার দক্ষতাটা বাড়বে। আপনি লিখে তারপর দেখেন যে আপনি কতটুকু সঠিক লিখলেন। তো এই জিনিসগুলো করলে আপনি রিটেন পার্টে ভালো করতে পারবেন। তো এই গেল মোটামুটি আমাদের আজকের ভিডিওর একটা পার্ট, ইংলিশ।
এরপর যদি আমরা ম্যাথের দিকে ফোকাস করি, সো ম্যাথ জিনিসটা অনেকেই ভয় পান, যাদের স্পেশালি আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ড, তারা ভাবেন যে আমরা হচ্ছে সায়েন্সের থেকে অনেক এক বিগত পিছিয়ে আছি। আর এখনকার চাকরির যে পরীক্ষা দেখা যাচ্ছে সব জায়গায় সায়েন্সের স্টুডেন্ট বুয়েট থেকে আসতেছে, ইঞ্জিনিয়ারিং থেকে আসে বাংলাদেশ ব্যাংকে রেডি হচ্ছে, ব্যাংকে ঢুকতেছে, তো আমরা হচ্ছে তাদের থেকে অনেক অনেক পিছনে। আসলে ব্যাপারটা ওরকম না। আপনার এখানে তো আর আপনাকে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন মানে ক্যালকুলাসের কোনো মানে ম্যাথ করতে দেওয়া হচ্ছে না। এখানে নর্মাল আপনার মেন্টাল এবিলিটি টাইপের অঙ্ক করতে দেওয়া হচ্ছে। আর এসএসসি লেভেলের ম্যাক্সিমাম ম্যাথই কিন্তু এসএসসি লেভেলের, হ্যাঁ দুই একটা থাকে, যেমন বিসিএস রিটেনে দ্বিপদী বিস্তৃতি, এই টাইপের কিছু কিছু জিনিস ব্যতিক্রম থাকে। তো এই একটা দুইটা ওইটা ব্যাপার না। আপনি যদি ওভারঅল ভালো প্রিপারেশন নেন তাইলে আপনি অবশ্যই ভালো করবেন, সেটা আপনি আর্টসের স্টুডেন্ট হন, কমার্সের স্টুডেন্ট হন আর সায়েন্সের স্টুডেন্ট হন, সেটা ফ্যাক্টর না। তো ম্যাথের প্রিপারেশনের ক্ষেত্রে যদি আমি আগেও একটা ভিডিওতে কিছু কথা বলছিলাম, এখানে একটু বিস্তারিত বলি, যে প্রথমত প্রিলি রিটেনকে ভাই আলাদা করেন না। কারণ দেখেন, বাংলাদেশ ব্যাংকের এডির যদি আপনি পরীক্ষা দেন, বাংলাদেশ ব্যাংকের এডিতে প্রিলি হওয়ার পর অ্যাটমোস্ট 1 মাস সময় থাকে, 1 মাসেরও কম থাকে। আমি আমি যে লাস্ট বিবিএডি হইলাম, তো এইটাতে 1 মাসেরও কম সময় ছিল। তো এই 1 মাসের কম সময় যদি আপনি রিটেন ম্যাথ একদম এ টু জেড শুরু করেন, যে না আমি আগে তো রিটেন পড়ি না, এখন আমার ম্যাথ এ টু জেড করতে হবে, প্রিলির জন্য পড়ছিলাম এখন রিটেনের জন্য পড়বো, তাহলে ম্যাথ করতে আপনার হচ্ছে একটা অর্ধেকের বেশি সময় চলে যাবে। তাহলে আপনি আগাবেন কিভাবে? এই জন্য আপনি যখন প্রিলির প্রিপারেশন নিচ্ছেন, সাথে সাথে আপনি রিটেনের প্রিপারেশন নেন। মানে কি দেখেন, প্রিলি রিটেনের মধ্যে আদতে কোনো পার্থক্য আছে কিনা। যেমন আমি আপনাকে রেক্ট্যাঙ্গেলের একটা ম্যাথ করতে বললাম, যে একটা রেক্ট্যাঙ্গেলের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, তার কর্ণ ক্ষেত্রফল বের করো। তো এই জিনিসটা আমি অপশন দিলে দিতাম যে কতে কর্ণ এত, ক্ষেত্রফল এত, ক্ষতে এত, এই যে অপশন দিলাম, 4টা অপশনের মধ্যে একটা সঠিক উত্তর। আর এখন যখন আমি অপশন দিচ্ছি না, তখন কি রিটেন ম্যাথ হয়ে গেল এটাই, যে অপশন নাই, সঠিক উত্তর কোনটা, শুধু অপশন নেই, আপনি সঠিক উত্তরটা লিখবেন আর ম্যাথের অ্যাপ্রোচটা দেখাবেন। তো এই দুইটা প্রিপারেশন আপনি একসাথে নেবেন। এখন কেউ কেউ বলতে পারেন, ভাই সব ম্যাথ কি আর প্রিলি রিটেন সেম নাকি? হ্যাঁ ভাই, কিছু কিছু জিনিস আছে, যেমন ক যদি জোড় সংখ্যা হয়, খ বিজোড় সংখ্যা হয়, তাহলে নিচের কোনটি অবশ্যই বিজোড় সংখ্যা হবে। তো এই জিনিসগুলো তো অপশন লাগবেই। তো এইটা ছাড়া বাকি সব ক্ষেত্রে আপনার প্রিলি রিটেনের কোশ্চেন কিন্তু অলমোস্ট সেম। তো এই একটা জিনিস কনসিডার করবেন, যে আপনারা প্রিলি রিটেনকে আলাদা করবেন না। আরেকটা জিনিস দেখেন, নতুন কি কোনো ম্যাথের টপিক আছে? আমাদের আসলে ম্যাথ যারা আবিষ্কার করছে তারা তো আর বেঁচে নাই, তো নতুন আর কোনো টপিক আসতেছে না আমাদের আর কি চাকরির পরীক্ষার জন্য। তো যে টপিকগুলো ছিল ওগুলাই আছে, আর ওগুলা থেকে বহুবার বহু জায়গায় কোশ্চেন আসছে। তো এখন সব রিপিট কোশ্চেন হয়, রিপিট দিয়ে একটা বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনার দিতে পারে, কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেনই কিন্তু রিপিট হয়। ধরেন প্রফিট লস অ্যাভারেজ, এই যে এই বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে, এই টপিকগুলো থেকে কিন্তু বারবার কোশ্চেন রিপিট হয় বা সেম টাইপের কোশ্চেন আসে। সেই জন্য আপনি যে পরীক্ষা দেবেন, এখন সামনে ধরেন কি পরীক্ষা, সিনিয়র অফিসার 22 বা বিবিএডি বা বিসিএস, যে পরীক্ষা থাকুক আপনার, ওই পরীক্ষাকে কেন্দ্র করে ওই পরীক্ষার আগে যত প্রশ্ন হয়েছে আপনি সব প্রশ্ন একদম সুন্দরভাবে বুঝে বুঝে সলভ করেন, তাইলে দেখবেন আপনি 70-80% কোশ্চেন অ্যান্সার করতে পারতেছেন নির্দ্বিধায়। তো এই জিনিসটা করবেন, প্রিভিয়াস ইয়ার সলভ করবেন। আর ফাইনালি ম্যাথের জন্য আরেকটা বড় স্ট্রাগল হচ্ছে, আমি আগেও বলছিলাম যে অনেকেই হাহুতাশ করেন পরীক্ষার হল থেকে বের হয়ে যায়, আমি শুধু সময়ের কারণে পারলাম না, এটা আমার একদম পারা ম্যাথ, কিন্তু আমি এই সময়ের জন্য করতে পারলাম না। তো এই জিনিসটা সলভ করার জন্য আপনার সময় ধরে ধরে পরীক্ষা দেন। যেমন প্রিলির জন্য 20টা ম্যাথের জন্য আপনি ম্যাক্সিমাম কত মিনিট বরাদ্দ রাখতে পারবেন? 20টার জন্য আপনি ধরেন 30 মিনিট অ্যাটমোস্ট রাখতে পারবেন, তাহলে আপনি 30 মিনিটেরও কম সময় করার চেষ্টা করেন, 25 মিনিট বা 27 মিনিটে কোশ্চেনটা সলভ করার চেষ্টা করেন, যে 20টা ম্যাথ আমি অবশ্যই 25 মিনিটের মধ্যে সলভ করবো। তাহলে এইটা যতদিন হচ্ছে না, আপনি এইরকম টাইম ধরে ধরে মডেল টেস্ট দেন। রিটেনের ক্ষেত্রেও সেম, যে ধরেন রিটেনে 5টা বা 6টা ম্যাথ থাকবে, এটা করতে আমার সময় পাবো আমি ম্যাক্সিমাম আধা ঘন্টা, তাহলে আধা ঘন্টার মধ্যে রিটেনের 6টা ম্যাথ কীভাবে করতে পারি, এটা সময় ধরে ধরে বারবার প্র্যাকটিস করেন। প্রিলি রিটেন যেটাই হোক, আপনি মডেল টেস্ট দেন প্রচুর। মডেল টেস্ট দিলে আপনার এই যে খুদগুলো, এই যেখানে যেখানে আপনার দুর্বলতা আছে, এই জিনিসগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের মোটামুটি ভিডিও। আমি চেষ্টা করছি আর কি, যে ইংলিশ আর গণিতের বিষয়ভিত্তিক কিভাবে প্রস্তুতি নিতে পারেন সেটা নিয়ে কথা বলার। এক ভাই হচ্ছে কয়েকটা জায়গায় কমেন্ট করছেন, উনি হয়তো রাগ হয়ে যাচ্ছেন যে এই একটা জিনিস সম্পর্কে উনি জানতে চাচ্ছেন আমি কেন ভিডিও দিচ্ছি না, এই জন্য। তো আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে টেক্সট করতে পারেন আমার ফেসবুক পেজে, বা এখানে ইউটিউবেও কমেন্ট করতে পারেন, বা আমাকে সরাসরি হচ্ছে
ফেসবুকে নক করতে পারেন। ধন্যবাদ সবাইকে।